আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের এরকম নতুন, নতুন ব্লগ ভিডিও তৈরি করে দেখাতে পারি। তো ভিডিওটা হচ্ছে যে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমার এখনো ওয়াচ টাইমটা কমপ্লিট হয় নাই, যার কারণে আমি প্রতিনিয়ত এরকম আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমার কবুতরের ব্লগ ভিডিও তৈরি করি। তো এটা দেখছিলেন যে আপনারা এই যে ডিম একটা দিয়েছে এটার পাইরি, সকালবেলা আমরা এখানে পাইরি বসে থাকে আর বিকালবেলা দুপুরের পর থেকে পায়রা বসে থাকে। আর যে আপডেটেড ব্লগ ভিডিওর জন্য আপনাদের ভিডিও দেখাইতে সেটা হলো এই যে অবশ্যই বুঝতে পারতেছেন যে কি কারণে আপডেটটা দেখাইতেছি। তো অবশেষে মনে করেন যে আমার কবুতর জোড়ার নতুন কবুতর জোড়ার বাচ্চা ফুটলো। তো আজকে মনে হয় নতুন ফুটছে, এই যে ফুল টুল এখনো ভিতরে আছে, এই যে বাচ্চা। আর এটা মনে করেন যে এটা একটু বাইরে নিয়ে বাইরে ছাড়ার চেষ্টা করুন, কেননা এই যে এর ভিতরে খোলগুলো আছে এই খোলগুলো আপনার কাছে সরাই দিতে হবো, নাইলে সমস্যা দেখা দিতে পারে। একবারে খড়ের ভিতরে ফোনটা ঢুকাই দিছি। এই খোলটা এই যে ইয়ার যে খোলটা আছে এটা হাতে সরাই দেওয়া লাগবে, কারণ বাইরে বাইরে দিই, এগুলো বাইরে বাইরে হতে লাগবে না তো বাচ্চার কোনো সমস্যা দিয়ে ঝামেলা। কারণ প্রথমে এক জোড়ায় আনার পরে এক জোড়া বাচ্চায় ফুটছে। তো এই পারি দেখে আগে বুঝছিলাম যে কবুতর জোড়া অনেক ভালো হবো। তো যার কারণে 410 টাকা জোড়া পড়ছিল এই কবুতরের দাম। আর গতবার যে আর এই জোড়া দেখেছিলাম এই জোড়া পায়রাটা পড়ছে 250 টাকা, আর আপনার পায়রাটা পড়ছিল 150 টাকা। 150 টাকা দিয়ে পায়রাটা কিনতে পরে কিনে নিয়ে আসছিলাম আমরা সরিষাবাড়ি হাট থেকে। সরিষাবাড়ি হাট কিন্তু আমাদের এখান থেকে অনেক দূর। তো আমি সাইকেলে করে যাইয়া তারপরে নিয়ে এসি। এই যে উপরে উঠছে, হয়তো খরচ দেওয়ার জন্য একটু করতেছে। এই জোড়া কিন্তু মনে করেন যে কয়েকদিন যাবত খুব বসে আছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো দেয় নাই, ডিম দেয় নাই। আর এটার কিন্তু একটা চোখের সমস্যা হয়েছিল, আবার পানি ঠিকঠাক মতো দিতেছে, এটার সমস্যাটা অতি তাড়াতাড়ি দূর হয়ে যাবে আমি আশা করতেছি। তো যারা আপনারা কবুতর লালন পালন করেন তারা কবুতরের ভ্যাকসিন সম্পর্কে আপনাদের জানা দরকার। কবুতরের সবচেয়ে বেশি রোগ মারা যায় রানীক্ষেতের কবুতর বা মুরগির। এই দুইটা তো সারাদিন এই দরকার মারামারি নিয়ে থাকে। আর এই পাশে যে কবুতরটা আছে এটা তো গত সপ্তাহে 8 দিন শিপন কিনে নিল, ওটা আপনারা দেখছিলেন। পায়রাটা অনেক ভালো আছে, আর এটাই কিন্তু ডিম দিয়ে দিচ্ছে। এটার মানে চোখের সমস্যা দেখা দিচ্ছে। তো এই গরমের দিনে এই সমস্যাটা হয়। তো এই সমস্যাটা দূর করার জন্য আমরা পানি পড়া নিয়েছি, পানি পড়াই ব্যবহার করতেছি। আর ওইটার আপনার আছে, ওটা ব্যবহার করার জন্য একটা ড্রপ আছে, ওই ড্রপ আনলে সবচেয়ে ভালো হয়। আর এলে সমস্যা দূর না করলে দেখা যায় যে কবুতরের চোখে বা ছাগলেরও হয়। আমরা ছাগলের ভিতরে তখন আমরা ড্রপটা নিয়েছিলাম, চোখে ছানি পেরা যায়। তো এই সমস্যাটা কবুতরের দেখা যায়। তো এই সমস্যাটা থেকে অবশ্যই আপনাদের কবুতরকে ভালো রাখতে হবে। তো ঘর কিন্তু অনেক খালি আছে, এই যে নিচে দুইটা,
আর উপরে এই যে নিচে এই ২ টা আর উপরে এই ৩ টা, এই মনে করেন ৫টা খড় খালি আছে। আর সবটি খড়ের ভিতরে কম বেশি কবুতর থাকতেছে। কবুতর লালন পালনে কিন্তু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আপনারা সবসময় দেশি কবুতর লালন পালন করবেন। দেশি কবুতর আসলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। তো আমার আসলে ভিডিও করতে ভালো লাগে, কারণ আমি সবসময় প্রতিদিন ২ থেকে ৩ টা ভিডিও করি, আপনারাও দেখেন। আসলে একটা উৎসাহ আসছে যে ভিডিও আপনারা দেখতেছেন দেখে আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি। তো আমি যে মাঝে মাঝে হাটে যাই ওগুলো ভিডিও করি না, তো সময় থাকে না, দেখা যায় যে কাজ কামে ব্যস্ত থাকি। এই কবুতর মনে করেন যে আমার পালের মধ্যে কিছুদিন আগে আমার এই যে কবুতর পালনের মধ্যে সবচেয়ে বেশি বেশি ডাকাডাকি বাড়তো এই কবুতরটা, মানে ডাক অনেক ভালো ছিল। পরবর্তীতে এখানকার আমার এই যে সাদা এই যে কবুতর, নতুন কবুতর, এটা বর্তমানে বেশি ডাকাডাকি করতেছে। এটা জলদি দেখা যায় ক্যামেরায় কাজ করে। এই ঘরের কি অবস্থা এটা দেখ, এটা মনে হয় ডিম দিয়ে দিচ্ছে। তো এটা আসলে খোঁজ খবর লাগবে, কবুতর যারা লালন পালন করেন তারা এই বিষয়ে খোঁজ খবর রাখবেন, তাহলে একটুখানি ভালো লেগে থাকবে। তো আমার ভিডিও গুলো অনেকে দেখেন, অনেকে দেখেন না। তো এটার এই কবুতরের বয়সে কিন্তু অনেক দিন হয়েছে। তো যারা ভিডিও গুলা দেখতেছেন প্রতিনিয়ত দেখবেন। ইচ্ছা থাকলে উপায় হয়, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের নতুন নতুন এরকম ভিডিওগুলো দেখাতে পারি। ডিম দিয়েছে নাকি একটু চেক করে দিই। ডিম দেয় নাই, ডিম দিলে বোঝা যেত, কিন্তু এটা মেলা দিন যাবত দুই বাচ্চা দেওয়ার পরে খুঁড়ি টানতেছে, খুঁড়ি টানে বয়ে থাকতেছে। এই লাল কবুতর কিন্তু হাউস শখের বশে কিনা হয়েছে। আসলে আমাদের কবুতর পালনটা হলো শখ থেকে শুরু করে। তো আমরা যে কটা মানে এই সিজনে যে কটা পাইটি নিয়েছি, খুব ভালোই মনে করেন যে আনার ৭ থেকে ৮ দিনের মধ্যে ডিম দিয়ে দিয়েছে। পরবর্তীতে ওইখানে একটা হালি কবুতর ছিল, ওটা শিপন কিন্তু পরবর্তীতে ২০০ টাকা বিক্রি করে ওরা ২৫০ টাকা দিয়ে একটা পায়রা এনে দিচ্ছে। তো পায়রাটা ওই যে জংলা কালারে, ওটা আমি আপনাদের দেখাইছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইলো যে একটা লাইক কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্যগুলো জানাবেন, কি সম্পর্কে আপনাদের ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগে। অনেকে আছে যে লাইক কমেন্ট করেন, হয়তো ওনাদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর সবাই ভালো থাকেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।